নমো শ্বেতাং শীতি নমো কৃতিবায় গৌরী ঋষি নমো চরিতার্থ নাম বয় অষ্টগুণ পুরুষং দীপজন্তি প্রজ্ঞা চ কৌলং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ও নমো কল্যাণ গৌরী ঋষি শরিয়াতি নমো বসুমতি নরসংসা। আমার নবী মুস্তাফার গুণগান শুধু কোরআন এবং হাদিসে বিদ্যমান তা নয়, পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে গ্রন্থে আমার নবী মুস্তাফার গুণগান করা হয় নাই। যে গ্রন্থে আমার নবীর গুণগান হয়নি সেটা পৃথিবীর জমিনে ধর্মগ্রন্থ বলে প্রকাশই হয়নি। বেদ কি বলে জানো? বেদ বলে শোনো, ও নমো শ্বেতাং শীতি নমো কৃতিবায় গৌরী ঋষি নমো চরিতার্থ নাম বয় অষ্টগুণ পুরুষং দীপজন্তি প্রজ্ঞা চ কৌলং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ও নমো কল্যাণ গৌরী ঋষি শরিয়াতি নমো বসুমতি নরসংসা অথোতসাং ভবিষ্যতে মনংসে বেশদানি বৌ বাসুদেবং গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শাম এথং কৌলগত প্রায় জনিষু পরধর্মণি ধর্মত্তনৈ সাতেন ভগবন বতরিষ্যতি জোরদস্য চোদিতা যোকিশস্য প্রভন্ন নাথে মনস্য কিরে। আপনাদের এলাকায় হিন্দু আছে? আছে। তবে আজকের এই সভা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করছি গুটি কয়েক আলোচনা শোনার জন্য। আমি তো ছোটখাটো একজন মানুষ, গুনাহগার, নাচিজ, খাকসার। তবে আমার পূর্বেও খুব নামি দামি দুজন বক্তা আছে, উস্তাদুল উলামা। একজন হলেন মুফতি আশরাফ রেজা নাইমি, আর একজন জ্ঞানবয়স্ক যিনি বহু আলেমের উস্তাদ, তিনি মুফতি আব্দুল হাকিম চতুর্বেদী। ইনশাআল্লাহ তিনারাও আসবেন। শুনে রেখে দেন, আমাদের বক্তব্য গুটি কয়েক আহলে সুন্নাতুল জামাতের মানুষ শুনবে তা নয়। হিন্দু, মুসলমান, বৈধ, খ্রিস্টান, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, শিয়া, সুন্নি, তবলিগি, ওয়াহাবি, লামুজাবি, কাদিয়ানি ইত্যাদি ইত্যাদি तमाम দলমতের মানুষ সকলে আসতে পারে, অসুবিধা একথা পবিত্র কোরআন জানিয়ে দেয়। পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ওগো নবী, আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে যাচ্ছে, যারা গোমরা হয়ে গেছে, দিন দিন নিত্য নতুন দল তৈরি করে বেড়াচ্ছে, তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পবিত্র করে তুলুন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তিনি সেই আমার নবী, যে নবী মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ এবং আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বৈকনিষ্ঠ আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সময়ে এমন কোন ব্যক্তি নাই যে তার কাছে সিনেমা হল নাই। কথা বলেন, এটাকে কি মনে করেন আপনি? বটে কি না? এখন তো পকেটে পকেটে সিনেমা হল। এই যে মোবাইলটা যখন আপনি কিনেছিলেন, এই মোবাইলের ঠোঙাতে কভারের মধ্যে একটি আপনাকে চটি বই দেওয়া হয়েছিল, কিভাবে ইউজ করবেন, কেমন চার্জ দেবেন, কতক্ষণ দেবেন, কিভাবে ব্যবহার করবেন ইত্যাদি। ফ্রিজ কেনেন, বাইক কেনেন, গাড়ি কেনেন, যে কোনো দুনিয়াদারি কোনো দ্রব্য কেনেন না কেন, গাইড বুক আপনাকে দেওয়া হয়। বিশ্বের মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমার আল্লাহ পাকের তরফ থেকে সুজীবন ব্যবস্থা রাখার জন্য আমার আল্লাহ পাক গাইড বুক দিয়েছেন না দেননি? দিয়েছেন। সেই গাইড বুকের নাম কি? আপনার নামটা কি? হাবিবুল্লাহ সাহেব। ইনি আলোচনা করছিলেন, ওই আলোচনাটাকে আমি আবার ধরে নিচ্ছি। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক খাস করে উম্মতে মুহাম্মাদির জন্য, মানব জাতির জন্য একটি গাইড বুক দিয়েছেন, যার নাম হলো কোরআনুল মাজিদ। হ্যাঁ না?
আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই কোরআন মাজিদকে ফলো করবে যারা, আল্লাহ পাক এই দুনিয়াতে এবং পরকালে তাদের জীবনকে সুন্দর বানিয়ে দেবেন। বছরে মাস কয়টা? 12টা। 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা? সবচেয়ে দামি মাস কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো মাহে রমজানুল মুবারক মাস। হে মাহে রমজানুল মুবারক মাস, বলো বলো তোমার কেন এত দাম হয়ে গেল? রমজানুল মুবারক মাস বলে এই রমজান মাসে আমি আল্লাহ পাকের কালাম অবতীর্ণ হয়েছে। 365 রাতের মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম কেন এত বেড়ে গেল? কারণ ওই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই বলে লাইলাতুল কদরের রাতটাকে আমার আল্লাহ 1000 মাস হইতেও উত্তম বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বলেন দেখি আপনারা, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? তার নাম হলো জিবরিল ফেরেশতা আলাইহিস সালাম। আল্লাহ পাক জিবরিলের কেন এত দাম বাড়িয়ে দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 19 পারা সূরা শুআরার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নাযালা বিহির রূহুল আমিন। কারণ রুহুল আমিন জিবরিল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। পৃথিবীতে হাজারো ভাষা রয়েছে, সবচেয়ে দামি ভাষা কোনটা? আরবি ভাষা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনেতে পারা নম্বর 12, সূরার নাম সূরা ইউসুফ, পৃষ্ঠা নম্বর 14, আয়াত নম্বর 3, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কারণ আমি আল্লাহ পাক আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছি, তাই আরবি ভাষার দাম সবচেয়ে বাড়িয়েছি। আব্বাজান ভাইজানেরা, পৃথিবীর সবচেয়ে বড় আমানত কাকে বলে? যেমন ছেলে হলো বাবার কাছে আমানত, কন্যা হলো পিতার কাছে আমানত, অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ ব্যক্তিটা সুস্থর কাছে আমানত, ধনী ব্যক্তির কাছে গরিব মানুষটা হলো আমানত। পৃথিবীর সবচেয়ে বড় আমানত কোনটা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আইয়া يحملناها وأشفقن منها وحملها الإنسان। আমি আল্লাহ পাকের আমানতটা যখন বললাম, বলো বলো পাহাড় তুমি আমার আমানতের দায়িত্ব নেবে নাকি? সঙ্গে সঙ্গে পাহাড় বলেছিল, না না, তোমার আমানতের দায়িত্ব আমি নিতে পারবো না। জমিন বলেছিল পারবো না, আসমান বলেছিল পারবো না। ওই আমানত কাকে বলে? আল্লাহ পাকের কালাম, যার নাম কুরআনুল মাজিদ। কত ওজন তোমার যে পাহাড় নিতে পারবে না, কত ওজন তোমার যে আসমান নিতে পারবে না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওগো নবী, আপনি স্বচক্ষে দেখতে পেতেন যদি আমি আমার কালামটাকে, আমানতটাকে পর্বতের মধ্যে চাপিয়ে দিতাম, আপনার চোখের সামনে পর্বতটা ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই যখন ফেল হয়ে গেল, সবার কাছে যখন ফেল হয়ে গেল, একজন আল্লাহ পাকের বন্ধু বলেছিল, আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও, আমি মাথায় তুলে রাখবো, কখনো ফেলবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু
وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم কোরআনেতে পারা নম্বর 26 সূরার নাম সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে জানিয়ে দেয় আমি আমার মহামানবটা দু জাহানের বাদশা আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিলাম জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ